হাই ফ্রেন্ডস, বন্ধুরা, আপনাদের চ্যানেলে কি অল্প কিছু ভিউ এসে ভিউটা আটকে যাচ্ছে? ভিডিওতে ভিউজ আগে বাড়ছে না, চ্যানেলে গ্রোথ হচ্ছে না, ওয়াচ টাইম, ভিউজ, ডলার, যাদের মনি চ্যানেল, কোনো কিছুই সেম থেকে যাচ্ছে, আগে কখনোই এগোচ্ছে না। এরম কি হচ্ছে? যদি হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। ভিডিওটা ছোট্ট ভিডিও, একদম না কেটে পুরো ভিডিওটা দেখুন, ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চ্যানেলে কেন ভিউজ আসছে না, বা ভিউজটা একটা টাইমের পরে গিয়ে কেন থেমে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের অনেকেরই চ্যানেল ডেড চ্যানেল হয়ে গেছে, আপনারা হয়তো নিজেও জানেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ডেড চ্যানেল। তো সেই চ্যানেলগুলোকে বলা হয় ডেড চ্যানেল হয়ে গেছে। বন্ধুরা, যারা আপনারা প্রিমিয়ার দেখছেন, প্রিমিয়ারে আছেন, আমি বলবো হাত তোলার প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে আপনারা ভিডিওটি মন দিয়ে শুনুন, অনেক কিছু আইডিয়া হবে আপনাদের। আর যারা এমনি ভিডিওটা দেখছেন তাদের বলবো ভিডিওটি না কেটে প্রত্যেকটা কথা শুনুন, ছোট ভিডিও, স্কিপ করার দরকার নেই আপনাদের, ভালো আইডিয়া পাবেন যদি আমার এই কথাগুলো শোনেন। বন্ধুরা, ডেড চ্যানেল কি করে হয়, কিভাবে হয়, কেন হয়, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। কতগুলো কারণে আমাদের চ্যানেল ডেড চ্যানেল হয়ে যায়, আমাদের চ্যানেলে ভিউজ আসতে চায় না। কীরকম? প্রথম হচ্ছে দেখা দেখি। দেখা দেখি মানে, আজকে আমি আমার চ্যানেল একটা ভিডিও দিয়ে শুরু করলাম, কিছুদিন বাদে দেখলাম অন্য আরেকজনের চ্যানেল, আরে ও তো ওই টাইপের ভিডিও দিচ্ছে। আমি শুরু করলাম রান্না দিয়ে, তারপরে দেখলাম আরে ও তো ঠাকুরের ভিডিও দিচ্ছে, ভালো ভিউজ হচ্ছে, আমি দিলাম ঠাকুরের ভিডিও। দুদিন বাদে সেখানেও ভিউজ নেই, তারপর দেখলাম আরে ও তো দিচ্ছে ডেলি ব্লগ, আমিও তাইলে সকাল থেকে জামা কাপড় পরবো, বাসন মাজবো, ঘর মুছবো, সেগুলো দেবো, ভালো ভিউজ হবে। তারপর বলো কি হলো, ও তো টেক চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে, আমি আজকে টেক চ্যানেলে ভিডিও দেবো। এইভাবে ভিডিও ভ্যারাইটিস চেঞ্জ করতে করতে ইউটিউবে অলগোরিদম বুঝতে পারে না যে আপনার চ্যানেলের কোন ভিডিও আসছে, বা আপনি চ্যানেলে কি ভিডিও আপলোড করছেন, যার জন্য ইউটিউব প্রপার মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছতে পারে না। তখনই আপনার চ্যানেল ডেড চ্যানেলে পরিণত হয়ে যায়, ভিডিওতে ভিউজ একটা টাইমের পরে থেমে যায়। আর বন্ধুরা, কি কারণে ডেড চ্যানেল হতে পারে? কোনো চ্যানেল আপনারা আজকে খুলেছেন বলতে দেখুন, একটা জিনিস বন্ধুরা, চ্যানেল খোলা আর চ্যানেলে ভিডিও আপলোড করা দুটো ডিফারেন্ট। আমরা প্রত্যেকেই নর্মালি কি করি, আমাদের একটা ইমেল, যেটা দিয়ে জিমেল খোলা আছে ফোনে, সেটাই থাকে, এবং আমরা ফার্স্ট ভিডিও সেটা থেকে আপলোড করি। অ্যাকচুয়ালি সেটা না করলেই ভালো। ইউটিউব খোলার জন্য একটা, যেদিন থেকে ভিডিও আপলোড করবেন সেদিন যদি নতুন একটা জিমেল আইডি আপনারা খুলে সেটা থেকে ভিডিও আপলোড করেন, সেটা সব থেকে ভালো হয় বন্ধুরা। কিন্তু সেটা যদি নাও হয়, অ্যাটলিস্ট পুরোনো মেল থেকে আপনারা যেদিন ভিডিওটা আপলোড করলেন সেদিন থেকে ভিডিও দেওয়া কন্টিনিউ করুন। অনেকে কি করে, একটা ভিডিও আপলোড করলো, দুটো ভিডিও আপলোড করলো, তারপর দীর্ঘ সময়ের জন্য ভিডিও দেওয়া বন্ধ, 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর বাদে গিয়ে আবার ভিডিও দেওয়া শুরু করলো। তখন ভিডিও দিচ্ছে, ভিডিও ভিউজ হচ্ছে না, সে হতাশ হয়ে পড়ছে। তারপর কি করছে, এর লাইভে যাচ্ছে, ওর লাইভে যাচ্ছে, আমাকে বন্ধু করো, আমার ভিডিও দেখো। এইভাবে ভিডিও আসছে, কি যাদের আপনারা সাপোর্ট করছেন তারাই আপনার ভিডিও দেখছি, তো ভিডিও ভিউজটা ওই মধ্যেই থেকে যাচ্ছে। এইভাবে বন্ধুরা ডেড চ্যানেল হয়। আর কিভাবে হয়, কারুর যদি চ্যানেলে অনেকগুলো ভিডিও একসঙ্গে ডিলিট করে থাকে, মনে করুন আপনার ভিডিও চ্যানেলে 10-15টা ভিডিও একদিনে ডিলিট, বাল্ক ডিলিট যেটাকে বলা হচ্ছে, আপনারা যদি বাল্ক ডিলিট একসাথে করে থাকেন তবে সেই চ্যানেল হচ্ছে ডেড চ্যানেল। আর কি কারণ হতে পারে, কারুর চ্যানেলে যদি একের পর এক স্ট্রাইক, প্রথম স্ট্রাইক ভুলে মানুষ খেতে পারে, দ্বিতীয় স্ট্রাইকও খেয়ে গেল, বন্ধুরা ডেড চ্যানেলের সম্ভাবনা বেড়ে যায় কি, নর্মালি সেখান থেকেই শুরু হয় ডেড চ্যানেলের একদম স্টার্টিং। 3 নম্বর স্ট্রাইক খেলে অনেক সময় চ্যানেল বন্ধ হয়ে যায়, কখনো চ্যানেলটা হয়তো বেঁচে গেল, কিন্তু ইউটিউব সেটাকে ডেড চ্যানেল করে দেয়, সেই চ্যানেলে ভিডিও আর কোথাও পৌঁছয় না। আপনারা যদি একের পর রিউজ কন্টেন্ট খান, একবার রিউজ, দুবার রিউজ, তারপরে যদি রিউজ হচ্ছে, সেটা হয়ে যায় ডেড চ্যানেল। আরও একটা কারণে বন্ধুরা ডেড চ্যানেল হয়, যেটা আমরা সবাই ভুল করে থাকি। আমরা কি করি, আমাদের আইডি নিয়ে লাইভে বলি আমাকে বন্ধু করো। বন্ধুরা, যারা লাইভ থেকে আপনাদের বন্ধু করছে, আপনি যখন লাইভ করবেন তারা আপনাকে লাইভে সাপোর্ট দেবে, কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও যখন ছাড়বেন, আপনি লাইভ বন্ধ করে দিলেন, ভিডিও দেবেন, ভিডিও ছাড়বেন, আর লাইভে কারো যাচ্ছেন না বা লাইভ নিজে করছেন না, তখন কিন্তু তারা আর আপনার ভিডিও দেখবে না। তখন কি হচ্ছে, সেই যে সাবস্ক্রাইবার হয়ে রইলো, সেই সাবস্ক্রাইবারগুলো ডেড সাবস্ক্রাইবার হয়ে রইলো। আপনার যদি লাইভ থেকে 1000 সাবস্ক্রাইবার হয়, আপনি পরবর্তীকালে লাইভ যখন বন্ধ করবেন, ভিডিও যখন দেবেন, তখন আপনার ওই 1000 জনের মধ্যে হয়তো দেখা গেল আপনার 100 জন ভিডিও দেখছে আপনার,
বাকি 900 জন আপনার ডেড সাবস্ক্রাইবার। ইউটিউবের অ্যালগরিদম সবার প্রথমে আপনার সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবে নোটিফিকেশন। যদি তারা ভিডিও দেখে তবে ইউটিউব বুঝবে এই মানুষটার ভিডিও ভালো, এই ভিডিও সাবস্ক্রাইবাররা দেখেছে, তখন আরও বেশি মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে। কিন্তু আপনার নিজের সাবস্ক্রাইবাররাই যদি আপনার ভিডিও না দেখে তাহলে ইউটিউব বাইরের মানুষের কাছে পাঠাবে কেন? এটাই ইউটিউবের অ্যালগরিদমের ফার্স্ট যে ক্রাইটেরিয়া, যে নিজের সাবস্ক্রাইবাররাই অ্যাটলিস্ট ভিডিও দেখুক। তো বন্ধুরা, আমরা কি করছি? লাইভে গিয়ে বন্ধু করছি, নিজেরা লাইভ করে করে নিজেদের ওয়াচ টাইম বাড়িয়ে ফেলছি, মনি অন করিয়ে নিচ্ছি, তারপর ভিডিও যখন ছাড়ছি আর ভিউজ নেই। কারণ আমরা সেই জায়গাটা তৈরি করিনি। এর আগে যখন লাইভ ছিল না বন্ধুরা, আপনারা দেখুন যে ওই পুরোনো চ্যানেলগুলো হাজার মিলেনিয়ামে ভিউজ, তাদের লাইভ করার দরকার পড়েনি। তারা ভিডিও ছেড়েছে, সেই ভিডিও মানুষে দেখেছে, হয়তো তাদের একটু টাইম বেশি লেগেছে, কিন্তু লাইভ করে শর্টকাট পদ্ধতিতে চ্যানেল মনিটাইজেশন তারা করেনি, যার জন্য তাদের চ্যানেলে এখনো ভিউজ রয়ে গেছে, কারণ তাদের সাবস্ক্রাইবাররা তাদের ভিডিও দেখছে। আর আমরা যারা লাইভ করে আমাদের লোকের লাইভে ঘুরে ঘুরে আমাকে বন্ধু করো, আমার লাইভে এসো, নিজে লাইভ করে, নাইট লাইভ, দিনের লাইভ, সকালে লাইভ, সারাক্ষণ লাইভ করে আমরা আমাদের চ্যানেল মনিটাইজ করেছি। আমাদের চ্যানেলে ভিডিও ভিউজ নেই, যাদের আমরা সাপোর্ট করব তারাই আমার ভিডিও দেখবে, আমাদের ভিডিও বাইরের মানুষের কাছে পৌঁছচ্ছে না। কারণ আমার চ্যানেলে 2000 জন সাবস্ক্রাইবারের মধ্যে এখন হয়তো রয়েছে 150, 100, 200 জন সাবস্ক্রাইবার, তাদের কাছে নোটি যাচ্ছে, তারা দেখছে। বাকিদের কাছে নোটি গেলেও তারা দেখছে না, বা তারা হয়তো ইউটিউব ছেড়ে দিয়েছে, সুতরাং তাদের দরকার নেই, বা তাদের লাইভে আমরা যাচ্ছি না, বা আমরা লাইভ করছি না বলে তারাও আমাদের মনে রাখছে না। এটা হচ্ছে বাস্তব কথা। তো এই লাইভে গিয়ে গিয়ে লাইভের চক্করে পড়ে পড়ে আমাদের চ্যানেলগুলো ডেড চ্যানেলে পরিণত হয়ে গেছে। আর বন্ধুরা কি আছে, অনেকে সাবস্ক্রাইবার বাইরে থেকে পারচেস করে। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়নি, আপনি 100-150 পারচেস করে নিলেন, ঠিক আছে, ওপেন মার্কেট রয়েছে, ইউটিউব সেখানে কোনো পাবন্দি লাগায়নি, আপনারা সাবস্ক্রাইবার কিনে নিলেন। 100-150 সাবস্ক্রাইবার আর বাকি 850, আপনার চ্যানেলে 850 সাবস্ক্রাইবার একদম ওকে রয়েছে, আপনার রেগুলার ভিডিও দেখছে। 150 সাবস্ক্রাইবার আপনি কিনলেন, আপনি চ্যানেল মনিটাইজ করালেন, নো প্রবলেম। কিন্তু আপনার চ্যানেলে 100-200 সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম হয়ে গেছে 900 সাবস্ক্রাইবার, বা আপনি 1000 সাবস্ক্রাইবার কিনে নিলেন, অথবা আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনি আরও বাড়িয়ে দেখানোর জন্য আরও 2000 সাবস্ক্রাইবার কিনলেন, তার মানে সেই 2000 সাবস্ক্রাইবার আপনার ডেড সাবস্ক্রাইবার, তারা জীবনে আপনার ভিডিও দেবে না, কারণ তারা সাবস্ক্রাইবার নেই, সেই মানুষ আইডি রয়েছে, তার মানুষগুলো নেই। তো চ্যানেলটা কি হলো? আপনার ডেড চ্যানেলে পরিণত হয়ে গেল, কারণ ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার ডেড সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এই ভুলগুলো করে থাকি, সেই জন্যেই আমাদের চ্যানেলগুলো ডেড চ্যানেলে পরিণত হয়, আমাদের গ্রোথ হয় না, আমরা হতাশ হয়ে পড়ি। আর অন্যরা যখন ভিডিও ছাড়ে প্রচুর ভিউজ হয়, আরে ওর কত ভিউজ, আমাদের হয় না, ইউটিউব ওদেরটা পাঠাচ্ছে, আমাদের পাঠাচ্ছে না। বন্ধুরা, তাদের সাবস্ক্রাইবাররা তাদের ভিডিও দেখছে, আমাদের সাবস্ক্রাইবার চাইলেও দেখবেন। আপনি কারুকে লাইভে আজকে সাপোর্ট করলেন, দুদিন বাদে তার লাইভে যাবে না, সে আপনার ভিডিও নোটিফিকেশন দেখেও দেখবে না। বা অনেকে আছে, আপনি লাইভে সাপোর্ট করলেন, তার মনিটাইজেশন হয়ে গেল, সে ভুলে গেল, এটাই জগৎ, সেটাই স্বাভাবিক। সে মনিটাইজেশন হয়ে গেল মানে আমি হাতির 5 পা দেখে ফেললাম, আমার আর কারোর দরকার নেই। সে তখন দেখবেন আপনার ভিডিও দেখবে না, অন্য আরো 10টা লোকের ভিডিও দেখবে। আপনি তাকে সাপোর্ট করেছেন লাইভে, সে আপনাকে লাইভে সাপোর্ট করেছে, বা লাইভে সাপোর্ট করাকালীন আপনার ভিডিও দেখেছে, তার যখন মনি হয়ে গেছে আপনাকে সাইড করে দিল। সে কি ভাবলো, আমার দরকার নেই, আমি অন্য নতুন মানুষের ভিডিও দেবো, আমরা নতুন সাবস্ক্রাইবার হবে। নতুন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য পুরনো সাবস্ক্রাইবারদের ভুলে যাওয়া ভীষণ খারাপ। কারণ সবসময় আমাদের দরকার, আমাদের যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে, তবেই ইউটিউবের কাছে ভালো ইমপ্রেশন যায়। আপনি পুরনো সাবস্ক্রাইবারদের দিয়ে ভিডিও দেখাচ্ছেন না, নতুন সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসছেন, তারা ভিডিও দেখবে, দুদিন বাদে তারাও দেখবে না, আবার নতুন সাবস্ক্রাইবার, এই করে করে চ্যানেলে 12টা বাজে। ওপেন ভিডিওতে আমি এটা বলছি কারণ এটাই বাস্তব, এটাই হচ্ছে, এটাই দেখতে পাচ্ছি। সেই কারণে বন্ধুরা, আমাদের চ্যানেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই সব করতে গিয়ে। তবে এরই মধ্যে কারো কারো ভিডিও হয়তো হঠাৎ করে প্রচুর ভিউজ হয়ে গেল, তারও বিভিন্ন কারণ আছে। এদিক ওদিক থেকে নেওয়া জিনিস দিয়ে হয়তো ভিডিওটা কোনো রকমে ভিউজ পেয়ে গেল, কিন্তু সেই একটা পেলো, দুটো পেলো, ব্যাস, তারপর দেখবেন আবার ভিউজ নেই। আপনারা মিলিয়ে নেবেন কথাটা। তো এর জন্য কি দরকার, এর রেমেডি কি আছে বন্ধুরা? চ্যানেল যদি ডেড চ্যানেলে পরিণত হয়, সেটা থেকে কি করে আপনাদের চ্যানেলকে টেনে তুলতে হবে, সেটাই এখন আমাদের মূল বক্তব্য। এটার জন্য দরকার আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও, ভালো কোয়ালিটির থাম্বনেল, রেগুলার বেসে ছাড়া দরকার, একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে। আপনি রেগুলার ছাড়লে সব থেকে ভালো, আপনি একদিন অন্তর একদিন ছাড়ুন, আপনি সপ্তাহে যদি টাইম না পান 2টো ছাড়ুন,
একটা ছাড়ুন, কিন্তু কোয়ালিটির ভিডিও ছাড়ুন। ভালো কোয়ালিটি, মেইনলি 4K ভিডিও হলে ইউটিউব বেশি মানুষের কাছে রেকমেন্ড পাঠায়। নিজের শ্যুট করা 4K ভিডিও একদম হাত কাঁপাকাঁপি না করে সুন্দরভাবে শ্যুট করে ভিডিও প্রথমে ছাড়ুন। কন্টেন্টটা ভালো দিন, থাম্বনেলটা ভালো দিন, সঙ্গে এসইওটা ভালো করে করুন। আপনার চ্যানেল এসইও সুন্দর করে করুন, সঙ্গে ভিডিওর এসইওটাও ভালো করে দিন। ভিডিওর কন্টেন্ট থাম্বনেলের সাথে এসইওটাও খুব গুরুত্বপূর্ণ করুন, এবং তারপরে রেগুলার ভিডিও ছাড়তে হবে। একটা ডেট চ্যানেলকে তুলতে গেলে অনেক খাটতে হয়, সেই চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে হয়, সেই চ্যানেলে ভালো ভিডিও দিতে হয়, রেগুলার ওয়াইজ দিতে হয়। অনেকে ভিডিও করে দেখি চওড়া স্ক্রিন লম্বা করে ভিডিও দিয়ে দিল, কারোর ভিডিও বেঁকে গেল, কারোর ভিডিও এরম হয়ে গেল, কারোর হাত কাঁপছে, অটোতে যেতে যেতে ভিডিও করছে, টোটোতে যেতে যেতে ভিডিও করছে, হাত কাঁপছে। দরকার নেই টোটোর ভিডিও করার, বা টোটোলাকে বললেন একটু আসতে যান দাদা, আমি একটু ভিডিও শ্যুট করবো, কিন্তু ওই যে ভিডিওটা কাঁপিয়ে দিলেন সেটাই আপনার নষ্ট হয়ে গেল পুরো ভিডিওর ইমপ্রেশনটা। তো রেগুলার বেসে সুন্দর ভিডিও আপলোড করুন, প্রপার এসইও করে, চ্যানেলের যেন প্রপার এসইও থাকে, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের লক্ষ্য রাখতে হবে, মেইন যেটা টার্গেট করতে হবে, আপনার যারা সাবস্ক্রাইবার তারা যেন ভিডিওগুলো অন্তত কিছু সাবস্ক্রাইবার দেখে, আর সেই সঙ্গে ভিডিওটা যেন ইউটিউবের সার্চিংয়ে আসে। বন্ধুরা, কারেন্ট টপিকস যদি আপনারা দেন, সেটা ইউটিউব কিন্তু ব্রাউজার ফিডে দিয়ে দেয়। আপনারা আজকের কোনো একটা কারেন্ট বা গতকালের কারেন্ট টপিক নিয়ে আজকেই ভিডিও দিলেন, বা আজকের টপিক নিয়ে আজকেই যদি ভিডিও দেন, ইউটিউব কিন্তু সেটা প্রত্যেকের ব্রাউজ ফিডে দেয়, আননোন পার্সনদের ব্রাউজ ফিডে দেয়। আপনার থাম্বনেলটা যদি ভালো হয়, টপিকস ভালো হলে মানুষ সেটা ক্লিক করে দেখবে, তখন আপনার ভিডিওটা বাইরে যাবে এবং ভিডিও সার্চিংয়ে চলে আসবে। আর বন্ধুরা, কিছু জিনিস মানুষ সার্চ করে দেখে, আপনাদের সেটা আইডিয়া নিতে হবে যে মানুষ কোনটা সার্চ করছে। এখন ট্রেন্ডিং থেকে আপনাদের ভিডিও বানাতে হবে, যাতে মানুষ সার্চ করে আপনার ভিডিও পায় এবং সার্চ করে আপনার ভিডিওটা দেখে। যখনই একটা ভিডিও আপনার ইউটিউবে সার্চিংয়ে পড়ে যাবে, তখন সেই ভিডিও অল্প হোক বেশি হোক রেগুলারাইজ একটা ভিউজ আসতে থাকবে। এইভাবে বন্ধুরা, আপনারা যদি সার্চ টার্মসে ভিডিও আনতে পারেন রেগুলার করে ইউটিউবের কাছে, তখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডেড চ্যানেল থেকে উঠে আবার নর্মাল চ্যানেলে আসবে, তখন ভিউজ বাড়বে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, দাদা আপনি এত বড় বড় কথা বলছেন, আপনার চ্যানেলে ভিউজ কোথায়? বন্ধুরা, আমি স্বীকার করছি আমার চ্যানেলে ভিউজ কম। এই কারণে আমার এই টেক চ্যানেলটা 1.5 বছর আগে খুলেছিলাম, তখন একটা ভিডিও দিয়ে আর ভিডিও দিইনি, দীর্ঘ 1 বছর বাদে এইবার বন্ধুরা আমার এই চ্যানেলটার পেছনে খেটে 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 ভিডিও দিতে দিতে, শুধু ভিডিও দিলে হবে না, মানুষের প্রয়োজনীয় ভিডিও দিতে হবে, যেগুলো মানুষ নিজেরা এসে দেখবে। কারণ আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, তাদের কাছে এখন হয়তো নোটিশ যায় না, কারণ আমি অনেকদিন ভিডিও ছাড়িনি। আর অনেকদিন ভিডিও না ছাড়লে যেটা হয়, মানুষের কাছে নোটিফিকেশন পৌঁছয় না। আপনি যদি আপনার চ্যানেলে রেগুলার ভিডিও ছাড়েন, সবার কাছে নোটিশ যাবে, কিন্তু আমি যদি আমার ভিডিও ছাড়া বন্ধ করে দিই, ভিডিও পাবলিশ করা বন্ধ করে দিই অনেকদিন যাবত, মানুষের কাছে নোটিশ পৌঁছানোও কমে যাবে আস্তে আস্তে। তো সেটার জন্য যেটা দরকার, আবার রেগুলার ভিডিও আপলোড করতে 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 যখন আবার প্রচুর মানুষের কাছে নোটিফিকেশন যাবে, ইউটিউব সার্চ টার্মসে যাবে, ইউটিউব ব্রাউজার ফিরে যাবে, তখন বন্ধুরা আবার আপনাদের ভিডিও দেখবেন ভিউজ বাড়বে, বেশি মানুষের কাছে পৌঁছবে, ইউটিউব মানে ব্রাউজার ফিরে বেশি মানুষের কাছে পাঠাবে, আপনাদের ভিডিও থাম্বনেল ভালো হলে মানুষ ক্লিক করবে এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। এইভাবে রেগুলার ভিডিও, শুধু যে কোনো ধরনের ভিডিও নয়, কোয়ালিটি ভিডিও, যে কন্টেন্ট মানুষ চাইছে সেই কন্টেন্টের ভিডিও, ভালো কোয়ালিটির এবং থাম্বনেল ভালো করে রেগুলার যদি আপনারা ভিডিও ছাড়েন, এবং চেষ্টা করবেন পুরনো যারা সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিওগুলোকে দেখানোর, তাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পাঠালে হয়তো তারা দেখবে, তবে দেখবেন আবার আপনার চ্যানেল গ্রো করবে, ডেড চ্যানেল থেকে উঠে আবার আপনার চ্যানেল নর্মাল চ্যানেলে পরিণত হবে। আমি বন্ধুরা আমার চ্যানেলে বহুদিন ভিডিও দিইনি, তাই জন্য আমার চ্যানেলেরও ভিউজ কম হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে রেগুলার ভিডিও দিচ্ছি, একটু খাটতে হবে আমাকে, আমি জানি, আবার আমার চ্যানেলে ভিউজ ফিরে আসবে। আমি যদি মানুষের প্রয়োজনীয় ভিডিও ভালো করে বানাই, অবশ্যই বন্ধুরা আমার ভিডিও আবার ভিউজ আসবে, মানুষের কাছে পৌঁছবে, মানুষের নোটিফিকেশনে পৌঁছবে, এবং প্রয়োজনীয় মানুষ তারা আমার ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আপনাদের চ্যানেল কেন ডেড চ্যানেলে পরিণত হয়, আর সেই ডেড চ্যানেল থেকে আবার নর্মাল ট্র্যাকে আনার জন্য কি করতে হয়। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের চ্যানেলে কোনো সমস্যা থাকে, ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টা আইডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। খুব কম ফিজ নিয়ে আমি বিভিন্ন চ্যানেল প্রবলেম সলভ করে থাকি। আমার যতটুকু জ্ঞান আছে আমি সেই জ্ঞান দিয়েই আমি আমার চ্যানেলে প্রবলেমগুলো সলভ করে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনস্টাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার চ্যানেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। টাটা, জয় হিন্দ।